হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কালকে আমরা গিয়েছিলাম অমর সঙ্গী সিনেমাটা দেখতে। আর সিনেমা হলে গিয়ে কি দেখলাম যেন, ওখানে পুরো অমর সঙ্গীর ফুল টিম এসে হাজির হয়েছে। এছাড়াও দেব, রুক্মিণী, মানে প্রত্যেকেই এসেছে এই সিনেমাটা দেখতে। আর তোমাদের জন্য আমি প্রত্যেকের ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো। এই ভিডিওতেই সবাইকে দেখতে পাবে, দেব, রুক্মিণী, এছাড়াও এই সিনেমার যারা অভিনেতা অভিনেত্রী সবাইকে তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমেই তো এনারা আসছেন, এনারা সব সিরিয়াল করেন। দেখো, এনার নাম শ্রীমা ভট্টাচার্যা। যাই হোক, ইনি সিরিয়াল করেন। আর কিছু কিছু আছেন যারা অভিনয় করেছেন এই সিনেমায়, আর কিছু কিছু আছে যারা গেস্ট, মানে শুধুমাত্র নিমন্ত্রিত অতিথি। যাই হোক, এখনও তো মানে মানে দেব, রুক্মিণী ওরা না কেউ আসেননি, ওই জন্য আমি এনাদের সাথে একটু সেলফি তুলে নিলাম। এনারাও সিরিয়াল করেন। আর বলতে বলতে এই সিনেমার যে হিরো, মানে বিক্রম যিনি আছেন, উনি চলে এসেছেন। দেখো, ওই যে গাড়ি থেকে নামলেন। আর ওনার পিছনেই আসছেন সোহিনী, মানে এই সিনেমার যিনি নায়িকা। হ্যাঁ, ওনার গাড়িও পরপর সব ওনারা ঢুকছিলেন। আর আমি ভিডিও করছিলাম তোমাদের জন্য। এই যে বলতে বলতে আমাদের নায়িকা এসে উপস্থিত হয়ে গেছে। আর ওনাকে খুব সুন্দর দেখতে লাগছিলো, সামনাসামনি দেখলাম তো। পুরো রেড কালারের একটা শাড়ি পরেছে, পুরো একদম গর্জিয়াস লুক, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর মানে ওনার গাড়ির, মানে এই যে উনি ইন্টারভিউ দিচ্ছেন, আর এই ইন্টারভিউ দিতে দিতে কিন্তু বাইরে চলে এসেছে দেব আর রুক্মিণী। সবটাই তোমাদের জন্য ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো। আর এই সিনেমাটা আমি একটু বলে দিই, এটা একটা ভৌতিক প্লাস একটু প্রেম, এই সব মিলিয়ে আছে। মানে খুব ভালো লাগবে, মানে ভূতের একটা ব্যাপার আছে, তোমরা দেখতে পারো। আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, চলো এবার আমরা বাইরের ছবিটা একটু দেখি। এই যে বলতে বলতে রুক্মিণীদি এসে গেছেন। আর যেই রুক্মিণীদি নেমেছেন গাড়ি থেকে, সবাই বলছে দেবদা কখন আসবে, দেবদা কখন আসবে। রুক্মিণীদি শুধু হাসছিল। আর এই যে রুক্মিণীদি এখানে ইন্টারভিউ দিচ্ছেন। আর জানো, রুক্মিণীদির সামনেই আমি একদম চলে গিয়েছিলাম, আর ওনাকে সাহস করে একটা প্রশ্ন আমি করে ফেলেছি যে ভূতে কতটা ভয় পান। আর উনি কিন্তু প্রশ্নটার মানে আনসারও দিয়েছেন। তোমরা দেখো, আমি কিন্তু প্রশ্নটা করেছি। কি ভূতে কতটা ভয় পাও? আমি ভূতে ভীষণ ভয় পাই। আমি অন্ধকারে ভীষণ ভয় পাই। আমি এখনো এত করে ঘুমাতে পারি না। আমি কিন্তু মায়ের সঙ্গে ঘুমাই। বিকজ আমি ভীষণ ভূতে ভয় পাই, কিন্তু আমার ভূতের সিনেমা দেখতে দারুণ মজা লাগে। এটা তারপরে বিষয় যায়, তারপরে পাশের ঘরে আর যেতে পারি না। সেটা দুঃখের বিষয়, কারণ কাউকে একটা হাত ধরে নিয়ে যেতে হয়। কিন্তু আমি ভীষণ এনজয় করি এবং আমার ভীষণ ভালো লাগে। এই আমার সঙ্গে রোমান্টিক সেটা কতটা ইন্টারেস্টিং লাগে। আরো মজার। এরপর থেকে মানে আগে বলতাম ভূতকে যা এবার বলবো আয়। থ্যাংক ইউ। আর এই যে রুক্মিণীদের ইন্টারভিউটা জাস্ট শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু মানে দেবদা ঢুকে পড়েছে। দেখো, আর ওনাকে রিসিভ করবার জন্য ওপরে চলে গেছিলেন ওই বিক্রম, সোহিনী, ওনারাও সব নেমে এসেছেন দেবদা আসছে বলে। দেখো, তোমরা দেখতে পাবে এবার দেবদা ঢুকছে, ওই দেখো। হ্যাঁ, আমি তোমাদের জন্য যেটুকু পেরেছি, ওখানে মিডিয়ার খুব ভিড় ছিল, কিন্তু ঠেলে ঠুলে যেটুকু পেরেছি তোমাদের জন্য একটু ভিডিও করেছি, তোমরা দেখো। আর এই যে দেবদা এসে গেছে, এই যে মানে ওনারাও সব এসেছেন এই সিনেমাটা দেখতে। যাই হোক, আর আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আজকের মতো টাটা।